পৃথিবীর একমাত্র প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, যিনি আকাশপথে কোথাও ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তিনি সোমবার তার বিখ্যাত সাজোয়া ট্রেনে চড়ে বেইজিং অভিমুখে যাত্রা শুরু করেছেন, যা তার প্রথম বহুপাক্ষিক কূটনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সূচনা করবে। বুধবার চীনের বিজয় দিবস সামরিক কুচকাওয়াজে তিনি চীনের শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে একই মঞ্চে দাঁড়াবেন, যা ভূরাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। কিম জং উন সোমবার বিকালে পিয়ংইয়াং থেকে তার বিশেষ সাজোয়া ট্রেনে যাত্রা শুরু করেছেন। এই জলপাই সবুজ রঙের ট্রেনটি হলুদ দাগ দিয়ে চিহ্নিত এবং তায়াং হো নামে পরিচিত, যার অর্থ কোরিয়ান ভাষায় সূর্য। ট্রেনটি সিনো উত্তর কোরিয়া মৈত্রী সেতু পার হয়ে মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই সাজোয়া ট্রেনটি প্রায় 90টি কামরা নিয়ে গঠিত। ট্রেনে একটি রেস্তোরাঁ কার রয়েছে, যেখানে ফরাসি ওয়াইন এবং তাজা লবস্টারের মতো উন্নত খাবার পরিবেশন করা হয়। ভারী সাজোয়া সুরক্ষার কারণে ট্রেনটি ধীরে চলে, মাত্র 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, এবং পিয়ংইয়াং থেকে বেইজিং পৌঁছাতে 20 থেকে 24 ঘন্টা সময় লাগবে। এই সফর 1959 সালের পর প্রথমবারের মতো কোনো উত্তর কোরিয়ার নেতার চীনা সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ হিসেবে চিহ্নিত হবে। কিমের দাদা কিম ইল সুং 1959 সালে বেইজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন। এটি কিমের প্রথম বহুপাক্ষিক কূটনৈতিক ইভেন্ট, যেহেতু তিনি 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে মূলত দ্বিপাক্ষিক বৈঠকেই সীমাবদ্ধ ছিলেন। কিমের ট্রেনে ভ্রমণের এই ঐতিহ্য তার দাদা কিম ইল সুং থেকে শুরু হয়েছিল, যিনি ভিয়েতনাম এবং পূর্ব ইউরোপে ট্রেন সফর করেছিলেন। তার বাবা কিম জং ইলও উড়ার ভয়ের কারণে ট্রেনে ভ্রমণ পছন্দ করতেন। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে কিম জং উন 8টি বিদেশ সফর করেছেন, যার মধ্যে 5টিতে তিনি এই সাজোয়া ট্রেন ব্যবহার করেছেন। সফরের ঠিক আগে কিম জং উন একটি নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন। KCN-এর রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়া তাদের 5 বছরের ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য অর্জন করেছে এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সিরিয়াল উৎপাদনে প্রবেশ করেছে। বুধবার 3 সেপ্টেম্বর চীনে অনুষ্ঠিতব্য এই কুচকাওয়াজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের 80তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে। চীন একে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ হিসেবে স্মরণ করে। 70 মিনিটের কুচকাওয়াজে হাজার হাজার সৈন্য, শতাধিক বিমান এবং শত শত ভূমিভিত্তিক অস্ত্র প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছে চীনের সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, J-20 স্টিলথ বিমান, ড্রোন এবং রোবট ফাইটার। এই অনুষ্ঠানে 26টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার পুতিন, মিয়ানমারের জেনারেল মিন অং হ্লাইং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, কিউবার মিগুয়েল দিয়াজ কানেল এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। উল্লেখযোগ্যভাবে ইউক্রেন যুদ্ধে পুতিনের ভূমিকার কারণে বেশিরভাগ পশ্চিমা নেতা এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকবেন। এই প্রথমবার কিম জং উন, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন একসাথে একই অনুষ্ঠানে উপস্থিত হবেন। যদিও 3টি দেশ এখনও একটি স্পষ্ট ত্রিপক্ষীয় জোট গঠন করেনি, তবে তাদের একসাথে উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা পাঠাবে। CIA-এর প্রাক্তন বিশ্লেষক সু কিমের মতে, কিমের উপস্থিতি তার নিজের আন্তর্জাতিক মর্যাদার জন্য গুরুত্বপূর্ণ, তবে এটি মার্কিন এবং চীনের মধ্যে জোটের ভারসাম্যেও প্রভাব ফেলবে। এই সফর কিমের 2019 সালের পর প্রথম চীন সফর এবং তার আন্তর্জাতিক কূটনীতির নতুন অধ্যায়ের সূচনা করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর উত্তর কোরিয়া রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। পিয়ংইয়াং রাশিয়াকে সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে বলে জানা গেছে। বিনিময়ে পুতিন সামরিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে পারেন, যা উত্তর কোরিয়ার অস্ত্র ও মহাকাশ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই ঐতিহাসিক সফর কেবল কিম জং উনের ব্যক্তিগত কূটনৈতিক অর্জনই নয়, বরং পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিকল্প হিসেবে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া অক্ষের উত্থানের একটি স্পষ্ট ইঙ্গিত, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণের সূচনা করতে পারে।